এই বাংলাদেশের ইতিহাস এরকমই, কেউ শান্তি দিতে পারে নাই। যারা আসছে যারা গেছে কেউ শান্তি দিতে পারে নাই। যতক্ষণ আল্লাহর আইন এই বাংলার জমিনে বাস্তবায়ন না হবে, আল্লাহর কসম শান্তি আসবে না, শান্তি আসবে না, শান্তি আসবে না। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আছে? কথা কয় না আছে? আর ভুল করা যাবে? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। রাগ করছেন কে কে? হাত তুলেন। আছেন কেউ? আমি কবেন হুজুর এগুলো রাজনীতির মাঝখানে ঢুকে গেলেন যে আপনি, কেউ ঠিক না? আরে ভাই 15-16 বছর স্বৈরাচারী থাকতেও বলছি, যার কারণে আমার লিস্টিও ছিল 35 জনের ভিতরে। এরকম জায়গায় গেছি যেখানে যাওয়ার পরে প্রশাসন এসে স্টেজে উঠতে দেয় না, হুজুর যেমনি আসছেন এমনি দৌড় দেন। তাহলে এখন কি আর সুযোগ আছে কোনো চিন্তা ভাবনা করার? আছে আর বলেন? আগেই তো করি না, এখন কারো দেখা করব? আমরা আগেও এক কথা বলেছি, এখনো এক কথা বলি, কোন রাজনৈতিক দলের বিরোধিতা আমরা করি না, আবার কোন রাজনৈতিক দলের নেতাদের পাও চাটি না। ইসলাম ছাড়া আমরা কোন দলের পক্ষে না, ইসলাম ছাড়া কোন নেতার পক্ষে না। যেই নেতা ইসলামের পক্ষে আমরা তার পক্ষে, যেই নেতা ইসলামের বিরুদ্ধে আমরা সবাই তার বিরুদ্ধে। ইমানদার হয়েছি, রক্ত যতদিন থাকবে ইসলামের পক্ষে থাকবো। কারা কারা দু হাত তুলে দেখায় দাও। আল্লাহ পাক আমাদের এই জোশকে কবুল করে বলেন আমিন। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, ইসলামের জন্য থাকবেন তো ইনশাআল্লাহ? ইসলাম ছাড়া শান্তি আশা করা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীর বাংলাদেশকে কোরআন সুন্নাহর বাংলাদেশ বানায় দেখে ইনশাআল্লাহ। বহুত সম্ভাবনা আছে। যুবকরা যেভাবে দাঁড়িয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ, আশা করা যায় যুবকরা ইসলামের পক্ষে থাকবে তো সমাজের উন্নয়ন হবে। এই এলাকায় যদি গানের অনুষ্ঠান হয়, নোংরামি হয়, 20 জন যুবক একসঙ্গে দাঁড়া যাবে, দেখবেন নোংরামি ছড়ে গেছে। যেভাবে বই মেলার থেকে তাসলিমা নাসরিনের বইকে নিষিদ্ধ করা হয়েছে, এদেশে যুবকরা দেখিয়েছে, যুবকরা এবং জনগণ একসঙ্গে হয়ে গেলে ইসলামের জন্য অনেক সহজ হয়ে যায়, ইসলামের কাজ করাও সহজ হয়ে যায়। ইসলামের কাজ করা শুধু হুজুরদের দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব। ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। এটা বুকের সাইজ আর শরীরের সাইজ দেখলে বুঝার উপায় নাই, এছাড়া বুঝার উপায় নাই দেখা ছাড়া। এই জন্য ভাই, মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন এদেরকে অন্তত দিনের বুঝটা দান করে। আমরা একসময় আমাদের মা বাবাদেরকে দেখতাম সকালবেলা ফজরের পরে তেলাওয়াত করতো। কোন ঘরের বিবি তেলাওয়াত করবে না, এটা শ্বশুর শাশুড়ি মানতেও পারতো না। এটা বউ আবার কেমনে হয়? বউ নামাজ পড়বে না? নামাজ যে পড়ে না সে বউ হয় নাকি? তেলাওয়াত করবে না, এটা বউ মানে এই হাতের রান্নাই খাবো না, যা বেনামাজির হাতে রান্না খাবো না। একসময় এরকম ছিল। আমি আমার নিজের আম্মাকে দেখছি, শাশুড়ি আম্মার কথা কই না, নিজের আম্মার কথা কইতেছি। আমি নিজের মাকে দেখছি, আমার বড় বোন যদি কখনো নামাজ টামাজ কাজা করতো, আম্মা বাদ দিত না, না কোনো বেনামাজির খাবার আমার ঘরে হবে না, নামাজ পড় তারপরে বাদ। এখন নামাজ পড়লে কি রে, এই বয়সে কেউ নামাজ পড়ে? হাই হাই করছে কি? জি ভাব। তা কোন বয়সে নামাজ পড়ে? বুড়া বয়সে? আমার সাথে এক ব্যাক করে দেখা হয়েছে, সে, আমি কইলাম ভাই আপনার তো অনেক টাকা, পরিচিত মানুষ, আপনি হজ করেন না কেন? আপনার জন্য হজ ফরজ। শুনেন,
আমি একটা চিন্তা নিয়ে চলি। কি চিন্তা? আমার চিন্তা হইলো এখন তো যৌবন আছে, যৌবন থাকলে তো মানুষ গুনাহ করেই, আপনিও করেন আমিও করি। আমি হ্যাঁ ঠিক আছে, আমিও করি আপনিও করেন, তো সমস্যা কি? হজ করতে সমস্যা কি? সমস্যা হইলো হজ করার পরে তো আল্লাহ মাফ করে দেয় না। আমি হ্যাঁ, এরপরে যদি আবার গুনাহ করি তাহলে কি হয়? আমার চিন্তা হইলো 50 বছর পর্যন্ত ইচ্ছা মতো টাকা পয়সা কামাই করবো, অকাম টুকাম যা আছে এই বয়স পর্যন্ত করব, করার পরে হজ কইরা একটা মসজিদ করে দেব, আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়বো। এরপরে তার গুনাহ করতে হবেও না, আল্লাহ মাফ করে দিবে। চিন্তা অনেক সুন্দর না? কথা কয় না? বুদ্ধিমান কি বুদ্ধি চিন্তা করেন। আমি কই ভাই রে 50 বছর পর্যন্ত বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? শুনেন, আমার বাপের বয়স 80 বছর, আমার আব্বা 80 বছর প্লাস বাঁচছে, আমাদের বংশের একটা ধারা আছে। আমার মাত্র হলো 40, আমি এখন আব্বার বয়স না পাইলে 70 পাইলেও তো এখনো অনেক 30 বাকি। আর 10-15 বছর একটু এমনি চলি না ভাই, সব জায়গায় ফতুয়া টুতুয়া দিয়েন না ভাই, এগুলা মানুষ না শয়তান। ওই যে এক শয়তান আছে টাঙ্গাইলের, এ কয় আমি আমার জিন্দেগিতে কোনো গুনাহই করি নাই, কারণ আল্লাহর কাছে মাফি চাই না। আব্দুল লতিফ সিদ্দিকী নাম অনেক সুন্দর, নামটা অনেক সুন্দর। সে কয় আল্লাহর কাছে আমি তওবা করি না, মাফও চাই না, কেন? আমার তো গুনাহই নাই। এই কারণে হুজুররা আমিন কয়, আমি আমিন কই না। হুজুররা ইস্তেগফার কয়, আমি ইস্তেগফার করি না। শয়তান কয় আল্লাহ ও থাকতে বাংলাদেশে, আমার দরকার কি? আমার অন্য দেশে পাঠান। কথা ঠিক কি না? এই টাইপের শয়তান একটা থাকলেই যথেষ্ট, আর বেশি দরকার নাই। 80 রাকাত তাহাজ্জুদ পড়নে ওয়ালা শয়তান, বুঝেন এবার কোন কোয়ালিটির শয়তান। কথা কি ঠিক আছে না কষ্ট পাইতেছেন আপনারা? ভাইরে শয়তানের উপর ওভারটেক করে পীর হয়েন না, তাহলে মুসিবত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এই জন্য আদেশ দিয়ে দেয়, গুনাহ হয়ে যায় ইস্তেগফার কর, সম্পর্ক বাড়ে। মুসা পয়গম্বরের আদেশ যখন হয়ে যায়, হে উম্মত কে আছো, আল্লাহর দরবারে ইস্তেগফার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইস্তেগফার না করলে এই জমিনে বৃষ্টি দিবে না। মুসা নবী বারবার বলে, এবার যে বান্দা চুরি করছে গুনাহ করছে ওই বান্দা তো জানে। বান্দা মনে মনে ফিকির করে আর নিচের দিকে তাকায়, কয় মালিক আমার মতো এমন গুনাহগার কেউ নাই, আমার গুনাহ আমি জানি তুমি জানো আর কেউ জানে না। 40 বছর পর্যন্ত আমি নাফরমানি করি, তুমি কারো কাছে জানাও নাই, গুনাহ গোপন রাখছো। এতগুলা মানুষের মধ্যে তুমি আজকে শর্ত দিলা, মাফ যদি না চাই তুমি আসমান থেকে বৃষ্টি দিবা না। 70,000 মানুষের সামনে যখন তোমার কাছে আমি মাফ চাবো, আমার চেহারা প্রকাশ হয়ে যাবে, মানুষ মানে ধিক্কার দিবে। মালিক দয়া করে তুমি এই গুনাহগারকে এই শেষবারের জন্য রহম করো, আমি তোমার কাছে ইস্তেগফার করলাম, আর জিন্দেগিতে গুনাহ করব না, আল্লাহ মাফ করে দাও। এই কথাটা ওই বান্দা 40 বছর পর্যন্ত কোনোদিন বলে নাই। এই বান্দা যা দিল থেকে বলছে, দিলের কথা যখন মুখ দিয়ে বের হয়, চোখ দিয়ে পানি বের হয়। বান্দা যখন আল্লাহর দরবারে মাফ চায়, বারবার চোখ দিয়ে পানি পড়ে। মুসা পয়গম্বর তাকায় দেখে আসমানের এক কোণায় মেঘ জমা হয়ে গেছে। আল্লাহর নবী মুসা ডাক দেয়া কয়, মালিক বুঝলাম না, কোন বান্দা তো ক্ষমাও চাইলো না, দাঁড়াইলো না, কিন্তু আসমানে মেঘ জমে গেল। আল্লাহ কি হইল বুঝলাম না। আল্লাহ নবী মুসা পয়গম্বর বলতে দেরি হয়, আসমান থেকে আল্লাহ পাক বৃষ্টি দান করতে দেরি করলেন না। এমন রহমতের বৃষ্টি আসা শুরু হয়ে গেল। আল্লাহ নবী মুসা বলে, আল্লাহ মানে একটু ঘটনাটা বলো তো। আল্লাহ পাক জানায় দেয়, মুসা এতদিন পর্যন্ত যেই বান্দার জন্য আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেই নাই, এখন এই মুহূর্তে ওই বান্দার কারণে আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ দান করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দেগানে খাসে আল্লাহ মুনগুয়ুব দরজাহা জানে জওয়াসি সুলকুলুব জমি সরসব এ পিরাহন শনিদি চরাদর চাহে কিনআনশ নদীদি। বন্ধুকে জোরে কর না কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন মাফ করে, আল্লাহ বলেন লা উবালি, আমি কারো পরোয়াও করি না। সারা জিন্দেগি কেউ গুনাহ করলো আমি পরোয়া করি না, মাফ করতে দ্বিধাও করি না।
আমি আল্লাহ যাকে চাই তাকে আল্লাহ ক্ষমা করে দেয়, নয়তো আল্লাহর নবীর সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক maaf করে দিয়েছেন কেন? যেই সাহাবী, যেই লোকটা আল্লাহর নবীর আপন চাচাকে হত্যা করলো, আল্লাহর নবীর আপন চাচাকে হত্যা করলো, নবী বলে দিয়েছেন ওয়াহশীকে যেখানেই পাবা সেখানেই মারবা। ও আসামি, দাগী আসামি। এমন দাগী আসামি একদিন হঠাৎ করে কলবের ভিতরে ভাব আসলো, আল্লাহ আমার তো ইসলাম কবুল করতে মন চায়, কিন্তু আমি ভয় পাই যে আমাকে আল্লাহ পাক maaf করবে কিনা। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন নি জীবনে? মাশাআল্লাহ, তাহলে তো ভালো ঈমানদার আছেন। একবার ইউটিউবের একটা ভিডিওতে দেখছিলাম, এক লোকটা জিজ্ঞাসা করছে, ভাই 4 জন নবীর নাম বলেন। আমি এটা কোনো ব্যাপার? আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন নবী। সুবহানাল্লাহ কয় না এরা? হ্যাঁ, তাই কইলেন? আমি একটু দেখলাম খোঁচায় দে, সুবহানাল্লাহ কয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন মিয়া। নবী না সাহাবী? সাহাবী। এ নবী বানাই দিছে খারার উপর। এই হলো আমাদের হাল। আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম জানে, নবীর সাহাবীর নাম জানে না। মুসলমান দাবি করে, মুসলমান দাবি করে, কালেমাটাও ঠিক মতো জানে না। মুসলমান দাবি করে, মুসলমান দাবি করে, কয়জন নবী আসছে, নবীদের নাম কি কি, বা কোরআনে আল্লাহ পাক কি বলছেন, ফাতিহাটাও পড়তে জানে না। আসলে মুসলমান না ভণ্ড? ভাইরা আমার, দেখেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যে নবীর সাহাবী, নবীর চাচাকে হত্যা করলো। নবীর কাছে চিঠি লিখছেন ওয়াহশী, মোহাব্বত দিয়া, যে হুজুর আমার ইসলাম কবুল করতে দিলটা মন চায়, খুব মন চায়, আমার কি সুযোগ আছে? রাসূল বলেন, হ্যাঁ সুযোগ তো আছে। সুবহানাল্লাহ। দেখেন নবী যার ব্যাপারে বলে দিয়েছেন যে না, এরে যেখানে পাবা এখানে মারবা, এরকম দাগী আসামি আল্লাহর নবী বলতেছেন ইসলাম কবুল করতে চাইছে, তো দরজা খোলা, ঠিক আছে আল্লাহ মাফ করে দিবে, সমস্যা নাই। আল্লাহ নবী বলে, হ্যাঁ তোমার ইচ্ছাটা আমি সাধুবাদ জানাই, আল্লাহ পাক যদি কবুল করে তুমি ইসলাম কবুল করার জন্য প্রস্তুত হও। কিন্তু ওয়াহশী ডাক দেয়া কয়, হুজুর কোরআনে নাকি একটা আয়াত আছে, কি আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলছেন যেগুলো এই 3টা কাজ করে এগুলো মারাত্মক অপরাধী, এদের নাকি ক্ষমা নাই। কি? যারা শিরিক করে, যারা হত্যা করে, আর যারা জিনা করে। আমি তো 3টাই করছি, তা আমার কেমনে মাফ হবে? এটা কে বলতেছে? ওয়াহশী। আমি তো এগুলা করছি। নবী বলেন টেনশন নাই, তুমি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবে। হুজুর এই আয়াতগুলো আমাকে তওবা করার জন্য উদ্বুদ্ধও করে না, কারণ আল্লাহ তো বলছেন এগুলা করলে মাফ করবে না, আমার তো এগুলা করা। আমার আল্লাহ পাক ডাক দেয়া কয়, জিবরাইল যাও আমার নবীকে জানায় দাও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাক ডাক দেয়া কয়, নবী আপনাকে আমি আল্লাহ পাক জানায় দেই, ওয়াহশী মুসলমান হইতে চায়। দেখেন ওয়াহশীর মতো একজন গুনাহগার যে নবীর চাচাকে হত্যা করলো, এই লোকটা মুসলমান হবে। আমার আল্লাহ এই লোকটার জন্য কোরআনে আল্লাহর নবীর উপর একটা আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। এমন গুনাহগারের জন্য আল্লাহ আয়াত নাযিল করছে। আপনি মনে করেন অন্যায় করছেন, অন্যায়, অনেক অন্যায় করছেন। কেমন অন্যায়? যে আপনি আপনার বাবার জায়গা জমি সব বিক্রি করে মদ খাইছেন, এখন আপনি মাফ চাইতে গেছেন, আপনি বাবারে বলছেন আব্বা আমি আপনার কাছে মাফ চাবো, তবে শর্ত হইলো আমার এটা করতে হবে। আপনার বাপে কেবল জুতা দিয়ে বাইরে ধরে বেড়ায়, যে অন্যায় করছিস তো মাফ নাই, আবার তুই শর্ত দেশ কোন সাহসে? দেখেন এই বান্দা আল্লাহর কাছে মাফ চাবে, কিন্তু রাসূলকে বলতেছে হুজুর আমার তো যে আয়াতটা আল্লাহ নাজিল করছেন এই আয়াতটা আমার মন ভরতেছে না। বলে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা, যদি গুনাহ করার পরে কেউ তওবা করে, ও আমানা এবং ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলা আমালান সালিহা এবং নেক কাজ করলো। কাজ 2-3টা, কয়টা? 1 নাম্বার হইলো তাওবা করলো অতীতের সব গুনাহ থেকে, 2 নাম্বার ঈমান নিয়ে আসলো, 3 নাম্বার নেক কাজ করলো। আল্লাহ এর পরে বলছেন কেউ যদি নেক কাজগুলো করে, অতীতের যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিব। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতেছেন হুজুর আমার প্রশ্নটা কোন জায়গায় একটু বলি আপনাকে। নবী বলেন তাহলে বলো। আমার প্রশ্ন হইল আল্লাহ তো বলছেন ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা,
ঈমান আনার পরে নেক কাজ করা লাগবে। আমিও তো সারা জিন্দেগি গুনাহ করে অভ্যস্ত, নেক কাজ যদি আমি ঠিক মতো না করতে পারি তাহলে কি আল্লাহ আমার নেকগুলা দ্বারা গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করবে না? তাহলে তো আমি বিপদে পড়ে যাব। রাসূল কয় কথা তো ঠিক। আমার আল্লাহ কয় টেনশনের কারণ নাই। ওয়াহশী মুসলমান হওয়ার জন্য নিয়ত করছেন, এই জিবরাইল যাও আমার নবীকে জানায় দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ বান্দার শিরকের গুনাহ ক্ষমা করে না, শিরকের গুনাহ ক্ষমা করে না। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মানা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে চাওয়া, আল্লাহকে বাদ দিয়ে অন্য শরীক করা, এগুলো শিরক। এরকম গুনাহ বাদের সব যত গুনাহ আছে ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চায় তাকে ক্ষমা করে দেয়। আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন ওয়াহশীর জন্য, পর পর দুইটা আয়াত আমার আল্লাহ নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ। এবার ওয়াহশী ডাক দিয়া কয় হুজুর আল্লাহ তো বলছেন শিরকের গুনাহ বাদ দিয়া আল্লাহ যার যত গুনাহ আছে যাকে চায় তাকেই ক্ষমা করে দেয়। রাসূল আল্লাহ তো বলছেন যাকে চায়। আমি আপনার চাচায়ের হত্যা করছি, আল্লাহ যদি আমার না চায় তাহলে আমি কি করব? প্রশ্ন বুঝছেন নি? রাসূল কয় এই প্রশ্ন তোর মাথা কেমনে বের হয়? তুই মুসলমানই নবি? না না হবো ঠিক আছে, কিন্তু জান্নাতটা পরিপূর্ণ কনফার্ম হয়ে তো করতে হবে। আল্লাহ পাক বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ পাক যাকে চায় তাকেই ক্ষমা করে। আমাকে যদি আল্লাহ ক্ষমা করতে না চায় জাহান্নাম ছাড়া তো উপায় নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিবরাইল যা, আরেকটা আয়াত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কয় না রে? এমন একজন মানুষের জন্য আল্লাহ পাক তিনটা আয়াত নাজিল করে দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবার ফাইনালি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইনালি বান্দাকে ডাক দিয়া কয় নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা নফসের উপরে গুনাহের কারণে জুলুম করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওই বান্দারা যেন আমি আল্লাহর দয়া আর রহমত থেকে নিরাশ না হয়, কারণ নিশ্চয়ই আল্লাহ বান্দার সব গুনাহ ক্ষমা করে দেয়। আল্লাহর মতো ক্ষমাশীল আর কোন আল্লাহ নাই, ঠিক কিনা? ক্ষমা করেন কে? দয়া করেন কে? বন্ধু হওয়ার যোগ্যতা রাখেন কে? যাদেরকে বন্ধু মানায় 15-16 বছর গোলামি করছেন, আব্বা আব্বা ডাকছেন, নেতা নেতা ডাকছেন, এরা কিন্তু বিপদের মুহূর্তে আপনাকে রেখেই দৌড় মারছে না। সুতরাং মুসলমান নবীর উম্মত আবারও যদি ভুল করেন মনে রাখবেন আল্লাহ ছাড়া অন্য কোনো ভালো বন্ধু নাই। যাদেরকে বন্ধু বানাবেন বিপদে পড়লে সবগুলা পলাবে, কেউ আপনার জান্নাতের টিকিট দিবে না। এই বাংলাদেশের ইতিহাস এরকমই, কেউ শান্তি দিতে পারে নাই। যারা আসছে যারা গেছে কেউ শান্তি দিতে পারে নাই। যতক্ষণ আল্লাহর আইন এই বাংলার জমিনে বাস্তবায়ন না হবে আল্লাহর কসম শান্তি আসবে না, শান্তি আসবে না, শান্তি আসবে না। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আছে? কথা কয় না আছে? আর ভুল করা যাবে? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। রাগ করছেন কে কে? হাত তুলেন। আছেন কেউ? আমি কবেন হুজুর এগুলো রাজনীতির মাঝখানে ঢুকে গেলেন যে আপনি, কেউ ঠিক না? আরে ভাই 15-16 বছর স্বৈরাচারী থাকতেও বলছি, যার কারণে আমার লিস্টিও ছিল 35 জনের ভিতরে। এরকম জায়গায় গেছি যেখানে যাওয়ার পরে প্রশাসন এসে স্টেজে উঠতে দেয় না, হুজুর যেমনি আসছেন এমনি দৌড় দেন। তাহলে এখন কি আর সুযোগ আছে কোনো চিন্তা ভাবনা করার? আছে আর বলেন? আগেই তো করি না, এখন কারো দেখা করব?
আমরা আগেও এক কথা বলেছি, এখনো এক কথা বলি, কোন রাজনৈতিক দলের বিরোধিতা আমরা করি না, আবার কোন রাজনৈতিক দলের নেতাদের পাও চাটি না। ইসলাম ছাড়া আমরা কোন দলের পক্ষে না, ইসলাম ছাড়া কোন নেতার পক্ষে না। যেই নেতা ইসলামের পক্ষে আমরা তার পক্ষে, যেই নেতা ইসলামের বিরুদ্ধে আমরা সবাই তার বিরুদ্ধে। ইমানদার হয়েছি, রক্ত যতদিন থাকবে ইসলামের পক্ষে থাকবো। কারা কারা তো হাত তুলে দেখায় না। আল্লাহ পাক আমাদের এই জোশকে কবুল করুন, বলেন আমিন। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, ইসলামের জন্য থাকবেন তো ইনশাআল্লাহ? ইসলাম ছাড়া শান্তি আশা করা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীর বাংলাদেশকে কোরআন সুন্নাহর বাংলাদেশ বানায় দেখে ইনশাআল্লাহ। বহুত সম্ভাবনা আছে। যুবকরা যেভাবে দাঁড়িয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ, আশা করা যায় যুবকরা ইসলামের পক্ষে থাকবে তো সমাজের উন্নয়ন হবে। এই এলাকায় যদি গানের অনুষ্ঠান হয়, নোংরামি হয়, 20 জন যুবক একসঙ্গে দাঁড়া যাবে, দেখবেন নোংরামি ছুটে গেছে। যেভাবে বই মেলার থেকে তাসলিমা নাসরিনের বইকে নিষিদ্ধ করা হয়েছে, এদেশে যুবকরা দেখিয়েছে যুবকরা এবং জনগণ একসঙ্গে হয়ে গেলে ইসলামের জন্য অনেক সহজ হয়ে যায়, ইসলামের কাজ করাও সহজ হয়ে যায়। ইসলামের কাজ করা শুধু হুজুরদের দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব, ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। তাহলে ভাইরা আমার, আল্লাহ পাক বান্দাকে কতটুকু মহব্বত করেন, যার কারণে একটার পর একটা 3টা আয়াত আল্লাহ পাক নাজিল করে বলেন, বান্দা টেনশন নাই, গুনাহের কারণে অন্তরের সঙ্গে নিজের নফসের উপর জুলুম করছো, কোনো পেরেশানি নাই, আল্লাহ পাক আছি, নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমাশীল। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত দেখার পরে বলতেছে যে হুজুর, আমার তো এটা পছন্দ হয়ে গেছে আয়াত। সুবহানাল্লাহ। আমার কি হয়েছে? পছন্দ হয়ে গেছে। আল্লাহর নবী আমার পছন্দ হয়ে গেছে, সুতরাং আমার আর চিন্তা ভাবনা করার সময় নাই। আল্লাহর রাসূল, আপনার হাতটা আমার কাছে দেন, আমি আপনার হাতটা দেখে হাতে হাত রেখে বায়াত করে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। এমন একটা মানুষ যার ইস্তেগফার আল্লাহ পাক কবুল করে তাকে মুসলমানের ইসলামের নিয়ামত দান করতে পারে, সেখানে আপনি আমি নবীকে না দেখে 1450 বছর পরে যদি তাওবা করি, মাফ করবে না? তাহলে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বান্দাকে বলেন, বান্দা আল্লাহ পাকের আমল বেশি বেশি ইস্তেগফার, এটা প্রত্যেকটা মুমিনের করা উচিত, শুধু আমি না, আপনি না, প্রত্যেকে। কারণ আল্লাহ পাক বলেন কয়েকটা জিনিস আল্লাহ পাক বান্দাকে ইস্তেগফারের মাধ্যমে দেন। যেমন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন বসা, ওনার কাছে একটা লোক ঢুকলো, ঢুকে বলতেছে, হুজুর, আমার এই দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি নাই, আমার একটু এমন একটা আমল শিখায় দেন যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করবেন। হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, যাও বেশি বেশি ইস্তেগফার পড়ো। কি পড়ো? ইস্তেগফার। 2 নম্বরে একজন এসে কয়, হুজুর, আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না, এমন কোন আমল কি আছে যে আমলের কারণে আমাকে আসমান থেকে আল্লাহ বৃষ্টি দিবেন? তো হাসান বসরি বলেন, যাও তুমিও পড়ো আস্তাগফিরুল্লাহ। 2 জন আসলো, 2 জনকে আমল দিল কি? একটাই, কি? আস্তাগফিরুল্লাহ। এবার আরেকজন আসছে, আচ্ছা ডাক দেখো, হুজুর, আমাদের যে এলাকায় থাকি, এলাকায় ফসলে বরকত টরকত হয় না, চাষ করতেছি, পেঁয়াজ হয় না, মরিচ হয় না, আলু হয় না, রসুন হয় না। ভারত আমাদেরকে পেঁয়াজ দিবে না বলে দিছে না? আচ্ছা কোন তো, ভারতের পেঁয়াজ খাই আমরা বাঁচি? আমাদের দেশে পেঁয়াজের অভাব আছে? আমরা কোনো, তোরা দিস না, পেঁয়াজও দিস না, আলুও দিস না, চাইলও দিস না, গরুও দিস না, আল্লাহর রাস্তায় গাঁজাটা দেওয়া বন্ধ কর। তোদের এই গাঁজা খেয়ে আমাদের এই যুবক গুলার সব ঠাউয়া নষ্ট হয়ে গেছে, চাপা নষ্ট হয়ে গেছে। গাঁজাটা বন্ধ করলে আলহামদুলিল্লাহ, আর কিচ্ছু দরকার নাই। হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, যাও ফসল হয় না, তা আমল করো আস্তাগফিরুল্লাহ।
আরেকজন আসছে এসে কয়, হুজুর আমার সন্তান নাই, বিয়ে করছি অনেক বছর, একটা যদি আমল দিতেন তাহলে একটু সন্তান টন্তান যদি হইতো। আমাদের দেশে তো কিছু ব্যাকলের দল আছে, সন্তান না হইলে সোজা খাজা বাবার দরবারে যায়। হ্যাঁ, বাজা বাবার কাছে, আব্বা আমার বউডারে একটু ফু দেন। কই ফু দিবে? জায়গা আছে ফু দেবার? ফু দিয়ে কি বাচ্চা হয়? একজনের বাচ্চা হয়েছে ফুয়ের মাধ্যমে, বিশ্বাস হয়? হ্যাঁ, ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল ফেরেশতা এসে এখানে একটু জামাটা খুলে ছু যাও। কি? আল্লাহ পাক তোমার গর্ভে সন্তান দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তা আপনার পীরের কি কারামতি আসেনি? কথা কয় না আছে? কেমনে থাকবো, ও তো মুইতা পানি নেয় না ঠিক মতো। এরকম বন্ডর কাছে যাক, আব্বা আমার এই ফটো দেন, বাবা কয় ঠিক আছে, এতে কাফে বসায় দাও 3 দিনের খানকায়। 3 দিনের খানকায় যদি এতে কাফে আপনার বউরে বসান, আর 3 দিন পরে যদি বাচ্চা হয়, বুঝে নিয়েন বাচ্চা আপনার না আপনার বাপের। কথা কয় না? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আছে না নাই? খাজার কাছে যাওয়া যাবে? মাজারে সেজদা দেওয়া যাবে? হাসান মুস্তি আমল দিয়া দিলেন, যাও ইস্তেগফার করবা। আরেকজন এসে কয়, হুজুর দোকানে বরকত হয় না, টাকা পয়সা নাই, সম্পদ নাই, একটু কোনো আমল শিখায় দেন যেন সম্পদ দেয়। আর যাও, কি আমল? যাও আস্তাগফিরুল্লাহ বলো। সব বান্দাকে একটাই আমল, কারণটা কি? একজন পাশ থেকে বলে, হুজুর এ কি আমল সবাই চালায় দিতেছে? শোনো, এ আমল আমার বাপে দেয় নাই, এ আমল আমার পীর দেয় নাই, স্বয়ং আল্লাহ কোরআনে গোটা দুনিয়ার বান্দাকে দান করেছে। আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ইমানদার বান্দা যদি ইস্তেগফার পড়ে, যত গুনাহ হোক না কেন সমস্ত গুনাহ আমার আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যত গুনাহ হোক না কেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, আমার আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দেয়। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে যদি বৃষ্টি না হয়, কোন ইমানদার বান্দা যদি ইস্তিগফার বেশি বেশি করে, আমার আল্লাহ পাক বান্দাকে আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দেয়। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সম্পদ যদি না থাকে, সন্তানও যদি না থাকে, বান্দা যদি ইস্তিগফারের আমল জবানে উঠায় নেয়, আমার আল্লাহ ওই বান্দার সম্পদে আর সন্তানে ভরপুর বরকত দান করে দেয়। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, যদি ফসল না থাকে, নদী নালায় পানিও যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা ইস্তিগফার করো, ফসলেও বরকত দিব, নদী নালাগুলো পানি দিয়া ভরপুর করে দিব। আমার নবী পয়গম্বর বলেন, কেউ যদি জবান দিয়া ইস্তিগফার উঠায় না, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যত বড় পেরেশানি থাকুক না কেন, টেনশন থাকুক না কেন, সব পেরেশানি দূর করবেন কে? খালি জবানের শব্দ কয়টা? কয়টা? কি? আস্তাগফিরুল্লাহ। কি? আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেন, আমি প্রত্যেক দিন কমাস কম 100 বার ইস্তিগফার করি। রাসূল নিষ্পাপ, মাসুম। এই মাসুম নবীও যদি প্রতিদিন 100 বার পড়ে, আমাদের তো 1 কোটি বার পড়া দরকার। কি বলেন, ঠিক না? 1 কোটি বার আমাদের পড়া দরকার, কিন্তু আমরা একবারও। আসান তরিকা যদি শিখায় দেই, 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস আছে? হ্যাঁ, হাত তোলা দরকার নাই, থাক। কারণ অনেকে আছেন হাত তুলবেন অযথা, কিন্তু পড়ে না। তোলা লাগছে, তুলছে আর কি, হাত তুলতে তো কষ্ট হয় না। আমাদের বাংলাদেশের ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশে নাস্তিক ভরা, আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় সব ইমানদার ভরা। কারণ জুমার নামাজে 5 তলা মসজিদও জায়গা হয় না, আর ফজরের নামাজে 5টা লোকও হয় না। এই জন্য বললাম, তো যদি যাদের নামাজ পড়ার অভ্যাস আছে, প্রত্যেক নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার। আপনি যদি প্রতিদিন ইস্তিগফার পড়েন,
যত নিয়ামত দরকার সব নিয়ামত আল্লাহ দান করে। ব্যবসায় বরকত হয় না, পেরেশানি কাজ করতেছে, চাকরি হচ্ছে না, দুশ্চিন্তা আছেন, মামলা মোকদ্দমার ঝামেলা আছেন, বিবির সন্তান হয় না, নেককার সন্তান দরকার, বিবি কথা শুনে না, যা দরকার আমল। আস্তাগফিরুল্লাহ। রাজি আছেন পড়তে ইনশাআল্লাহ? ভাইরা আমার রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের এই মাহফিল থেকে যদি এই একটা আমল নিয়ে যাই, এই কষ্ট করে এত দূর পর্যন্ত আসা বসা কথা শোনা সব কিছু সার্থকতা তখন যখন এই একটা আমল আমরা জবান দিয়ে করতে পারবো। কি? জোরে সরে কি? কারা কারা পড়বো হাতটা তুলে দেখা দেয়। নিয়ত করি, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি আশা পূরণ করো, আমল করার তৌফিক দাও। এই যে নিয়ত করছেন, পড়তে পারেন বা না পারেন সওয়াব লেখা হয়ে গেছে। কারণ রাসূল বলেন কেউ যদি নিয়ত করে নেক কাজের নিয়ত করলো কিন্তু কাজটা করতে পারে নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ পাক পরিপূর্ণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দেন। এজন্য আজকে থেকে আমলটা করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন। আমাদের আজকের এই মজমায় যারা সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা বুদ্ধি দিয়ে, প্রত্যেকের সহযোগিতা সার্থকতা এই জায়গাটায়। এজন্য আমরা দোয়া করব। আর মাহফিলের সেক্রেটারি সাহেব আমাকে অনুরোধ করছে একটা সঙ্গীত শেষমেশ গাওয়ার। এখন আপনাদের যেহেতু চলে যাওয়ার তারা আছে, আমি আর গাইলাম না, আমি মোনাজাত দিয়ে দিচ্ছি। ওই যে যাচ্ছে, যে চলে যাচ্ছে, ওই যে উঠছে। ভাই দেখেন, আমরা সারা বছর প্রোগ্রাম করি, ঘুমের টাকাটা আমার আর দৌড়ায় হেরা। চিন্তা করছেন অবস্থা? সেই গতকাল চট্টগ্রাম বিভাগে ওয়াজ কইরা ঢাকায় আইসা ফজর নামাজটা পইরা 3-4 ঘন্টা ঘুম দিয়ে আবার 10টায় এক মাদ্রাসার অনুষ্ঠানে গেছি। ওখান থেকে দিনের বেলা কাজ, এরপরে আবার প্রোগ্রাম, এই রওনা দিয়ে এই পর্যন্ত আইসা আবার যাবো বাসায়, কালকে আবার সকাল 10টা আরেক মাদ্রাসার প্রোগ্রাম। ঘুমের টাকা যত ভাই আপনার চেয়ে আমার বেশি। আপনি আমার থুয়া যান, তার মানে আপনার বউ মনে হয় কানতেছে আপনার লাগে, উঠেন, আপনি গেলে পরে আমিও গজলটা শোনাবো। যান এবার যান, কে আছেন যাওয়ার? যান, এখন যায় না, বেহায়া ওয়াজ শুনতে আসছে, মুনাজাত না দিয়া যায়? মুনাজাত দরকার নেই নাকি? আল্লাহর কাছে অনেক চাইছি হুজুর, কি কোন আর দরকার আছে নাকি কিছু? আচ্ছা যাক, আল্লাহ পাক যেন আজকের এই আমলগুলো করার তৌফিক দান করে। রমজান সামনে আসতেছে, আমরা এই শাবানে একটু বেশি বেশি ইস্তেগফারটা করব। রাজি আছি? যাতে করে গুনাহগুলো মাফ হয় আর রমজানের জন্য মুত্তাকি হইতে পারি। আমার সঙ্গে আওয়াজ দিয়ে সবাই গাবেন, পারবেন? পারবেন? আমার সাথে একদম করাস কণ্ঠে বেশি জোরে বলবেন। দেখেন ভাই, আপনারা যে সময়টা আমরা দাওয়াত দিয়েছেন, এই সময়গুলো আমাদের জোশ কম থাকে। আমি এই হুজুরে কইছি যে এমন সময় দাওয়াত দিয়েছেন আপনি, এই সময় আর এনার্জি নাই শরীরে, চিল্লাইতে গেলে মাথা ঘুরায়, কষ্ট হয় গাইতে, গলাও অবস্থা খারাপ। আর কত, সে আগস্ট মাস থেকে শুরু করে আজ পর্যন্ত, রমজানের আগের দিন পর্যন্ত, রমজানও আছে, ঈদের পর থেকে আবার শুরু। তা সুতরাং শরীরে আর কুলায় না, কত কুলায়। তা আপনারা যদি আমাদের সঙ্গে একটু কণ্ঠ মিলান তাহলে আমাদের জন্য একটু সহজ হয়। আমি যেটা গাবো আমার সাথে গাবেন? আচ্ছা, আমাদের এই ভাইরা আছে, লোক দেওয়া আছে, এরা একটু ব্যাগটা নিয়ে যাবে মসজিদের জন্য, যার যতটুকু সামর্থ্য হয় একটু ব্যাগটা দিন। যান, ব্যাগ নিয়ে যান, ব্যাগ নিয়ে যান। মহিলাদের প্যান্ডেলও আছে, এখানেও আছে। মাঝখানে আরেকটা, আমাদের এই গজলগুলো অনেকে পছন্দ করেন কিন্তু গাইতে পারেন না, ভুলভাল গান, ইসলামী সংস্কৃতিকে পছন্দ করেন, সঙ্গীত পছন্দ করেন, তাদের জন্য এই যে আমার মোটামুটি যেগুলা পরিচিত গজল, এই পরিচিত গজলের সমন্বয়ে এই বইটা করা। মোটামুটি যারা গজল পছন্দ করেন তারা গাড়ি থেকে নিতে পারবেন, এখানেই আপনাদের পছন্দের গজলগুলো আছে। এবার যারা যাচ্ছে এদেরকে আপনারা টাকা মসজিদের জন্য যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দান করেন। এই টাকা দেওয়া হইলে পরে গজলটা আপনাদেরকে শোনা যাবে ইনশাআল্লাহ। যারা দান করছে মসজিদে, আল্লাহ পাক যেন সকলের জানে মালে বরকত দান করে। এই মাহফিলের যত যুবকরা এবং মসজিদ কমিটির যত ভাইরা আছে, আল্লাহ পাক যেন প্রত্যেককেই নামাজি বানায় দেয়, দিনদার বানায় দেয়। যারা শেষ পর্যন্ত বসছে আল্লাহ সকলকে যেন কবুল করে, বলেন আমিন। মহিলা প্যান্ডেলেও বাচ্চারা চলে যাক, মহিলা প্যান্ডেলেও বাচ্চারা চলে যাক, যার যতটুকু সামর্থ্য আছে দিবে, যার যতটুকু সামর্থ্য আছে দিবে। অন্তত 100 টাকার একটা নোট দিবেন, অন্তত 100 টাকার একটা নোট দিবেন, কেউ না দিয়ে যাবেন না। কালেকশন করেন নাই? বড় লোক এলাকার মানুষ কালেকশন করা লাগে। ও আগে করছেন?
আপনার চেহারাটা আপনি একাই তো সব টাকা দিতে পারেন, আপনি সাধারণ সম্পাদক। আচ্ছা, তা সাধারণ সম্পাদক আমার সাথে গাইতে হবে। সভাপতি সাহেব, ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে সবাই মিলে আমার সঙ্গে, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। ঠিক কিনা? নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। রাজি আছে? তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুর উৎসব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক। বিশ্ব নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আজকের মজমাকে কবুল করুক, বলেন আমিন। যারা আসছেন বসছেন কষ্ট করে, যেহেতু কমিটি আরেকটা আবদার করছে, আরেকটা অল্প গাই, হ্যাঁ চলবে? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আর, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলের জন্য সকলে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي وارحمني. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك.